তো বন্ধুরা, আইপিএল মিনি অকেশন শুরু হতে আর কিন্তু বেশি দেরি নেই। তার আগেই কিন্তু গৌতম গম্ভীর বিভিন্ন রকম কিন্তু বড় বড় সব চমক নিয়ে আসছেন, যেখানে কিন্তু একটা আপডেট উঠে আসছিল যে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই রকমই আরেকটা আপডেট আসছে, যেটা কিনা সুনীল নারায়ণের ব্যাকআপ প্লেয়ার হিসেবে অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টে আরও একজন নতুন প্লেয়ারকে দলে নিতে চাইছে। গত মরশুমে সুনীল নারায়ণের বাজে পারফরম্যান্সের পর বাধ্য হয়েও তাকে কলকাতার টিম ম্যানেজমেন্ট কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলাতে হয়েছিল। তাই গৌতম গম্ভীর টিমে মেন্টর পদে নিযুক্ত হওয়ার পর তিনি হয়তো সুনীল নারায়ণকে দুটো একটা ম্যাচে খেলাবেন, কিন্তু তার পারফরম্যান্স যদি খারাপ হয় তার পরিবর্তে কিন্তু অন্য প্লেয়ারকে দলে নেবেন। তো কে সেই প্লেয়ার, কোন প্লেয়ারকে অকশন থেকে টিমে নেবে, তার সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর কলকাতার একজন ফ্যান হয়ে থাকলে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, কলকাতার টিম বরাবরই যেটার উপর নির্ভর তা হলো তাদের স্পিন অ্যাটাক। অর্থাৎ কলকাতার কাছে কিন্তু এত বছর ধরে কোয়ালিটি স্পিন অ্যাটাক ছিল। তাদের কাছে বরুণ চক্রবর্তী, শ্রেয়াস শর্মা এবং সুনীল নারায়ণের মতন স্পিন অ্যাটাক ছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সুনীল নারায়ণ বা বরুণ চক্রবর্তীর পারফরমেন্স কিন্তু সাদামাটা। তাই সেই সাদামাটা পারফরমেন্সের উপর নির্ভর না করে কলকাতার টিম ম্যানেজমেন্ট কিন্তু দলে নিতে চলেছে একজন বিধ্বংসী স্পিনারকে। আর সেই প্রসঙ্গে গৌতম গম্ভীর একটি বিবৃতিতে জানিয়েছেন যে আসন্ন আইপিএল নিলামে অন্য মেজাজে দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সকে। একজন 12 জন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে কলকাতা, ফলে নিলাম থেকে সর্বোচ্চ 12 জন খেলোয়াড় তারা দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ 4 জন। নিলামের টেবিলে বসে কেকেআর কোন কোন খেলোয়াড়ের জন্য বিড করতে পারে সেজন্য আলোচনা চলছে। কিন্তু গত মরশুমে রিঙ্কু সিং ছাড়া নাইট রাইডার্সের বোলার মতো প্রায় কিছুই ছিল না। পারফরমেন্স ছিল খুবই সাদামাটা। দলের পুরনো সদস্যরাও সেরকম ফর্মের ধারে কাছে ছিলেন না। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ছিলেন আউট অফ ফর্ম। এমন পারফরমেন্সের পর স্কোয়াডে বদল কাম্য। স্পিন বোলিং বিভাগেও বদল করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তাই সুনীল নারায়ণের পরিবর্তে শ্রীলঙ্কার স্পিন বোলার ওয়ানেন্দু হাসারাঙ্গাকে দলে কিন্তু নিতে চলেছেন। গত মরশুমে কিন্তু তিনি 10.75 কোটি টাকায় দল পেয়েছিলেন হাসারাঙ্গা। কেকেআরের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু তিনি 4টি উইকেটও নিয়েছিলেন, যেখানে ছিল তার 15টি ডট বল। তাই কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেই প্লেয়ারটিকে দলে নিতে পারে এবং সুনীল নারায়ণের পরিবর্তে তাকে কিন্তু খেলানো হবে বলে আশা করা যায়। তবে ওয়ানেন্দু হাসারাঙ্গাকে কলকাতার পাশাপাশি আরও যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি রয়েছে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রিলিজ করে দিলেও তাকে কিন্তু তারা আবার টার্গেট করবে। এছাড়াও চেন্নাই সুপার কিংস বা দিল্লি ক্যাপিটালস, এই 4টে টিম কিন্তু টার্গেট করতে পারে। এরপর কথা হচ্ছে শাহরুখ খানের কলকাতার টিম, দেখা যাক তাকে বিডিং লড়াইয়ে জিততে পারে কিনা এবং হাসারাঙ্গাকে দলে নিতে পারে কিনা। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যে সুনীল নারায়ণের ব্যাকআপ প্লেয়ার হিসেবে ওয়ানেন্দু হাসারাঙ্গা কেমন হবে, বা তাকে যদি দলে নেওয়া হয় তাহলে কলকাতার স্পিন অ্যাটাক কতটা শক্তিশালী হবে। এটুকুই ছিল আজকের ভিডিওতে আপডেট কলকাতা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কলকাতার সম্পর্কে বিভিন্ন রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।